হ্যালো ভিউয়ার্স, র্যাম্বো দাস যোগা অ্যান্ড ওয়ার্কআউটে সবাইকে স্বাগত। আজকে আমরা মিডল বডি অর্থাৎ আমাদের কোর, আমাদের পেটের জন্য এক্সারসাইজ করে দেখাবো। আপনারা যদি বাড়িতে এই ওয়ার্কআউটগুলো করতে পারেন, সহজেই আপনার পেটের অতিরিক্ত যদি চর্বি থাকে তা কমবে, এবং সবথেকে যে সবারই একটা ডিমান্ড, আমার 6 প্যাক অ্যাব হবে বা 8 প্যাক অ্যাব হবে। আপনি বাড়িতে থেকে কোনো জিম বা কোথাও আপনাকে যেতে হবে না, আপনি বাড়িতে থেকে আপনার 6 প্যাক অ্যাব তৈরি করতে পারবেন। তো একটু আপনাকে কষ্ট করতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। চলুন তাহলে সময় নষ্ট না করে আমরা ওয়ার্কআউট শুরু করি। আমরা ফার্স্ট যে ওয়ার্কআউট করব তাকে লাইং লেগ রাইজ বলে। তো আপনাকে আপনার ম্যাটের উপরে ঠিক জাস্ট এইরকম করে আপনি শুয়ে পড়লেন। এরপর আপনাকে দুটো হাত আপনার ঠিক হিপের ঠিক নিচে আলতোভাবে রেখে দিতে হবে, এবং পায়ের যে টো আছে তা সবসময় এরকম বাইরের দিক করে মুখ করে থাকবে, এবং আপনি এতটাই ঠিক ওঠাবেন, বেশি তুলবেন না। বেশি তুললে আপনার লোয়ার যে ব্যাক আছে তাতে চোট বা আঘাত লাগার সম্ভাবনা থাকবে। এইরকম তুলতে হবে, এবং নামানোর সময় জাস্ট এতটা 6 ইঞ্চ ফাঁকা থাকবে। এইরকম আপনি এরকম ওঠাবেন, এইরকম আবার। এবং যখন আপনি পা ওঠাচ্ছেন তখন অবশ্যই আপনি নিঃশ্বাস নেবেন, এবং নামানোর সময় মুখ দিয়ে আপনি নিঃশ্বাস ছেড়ে দেবেন। দেখুন আমি করে দেখাচ্ছি, নিঃশ্বাস ছেড়ে দেবেন। দেখুন আমি করে দেখাচ্ছি। জাস্ট এরকম থাকলো, পায়ের টো বাইরের দিকে, জাস্ট এখান থেকে এবারে ওঠাতে হবে। এতটা উঠালেন, ফ্লাইং লেগ রাইজ যদি যখন অভ্যাস করবে বাড়িতে, অবশ্যই এটা 3টে সেট করবে এবং 20টা রেপিটেশন করে তোমরা এটা অভ্যাস করবে। পেটের অতিরিক্ত মেদ তো তোমাদের কমবে, সঙ্গে তোমাদের 6 প্যাক অ্যাপ আনার জন্য খুবই সাহায্য করবে। আমরা পেটের এক্সারসাইজের জন্য সেকেন্ড যে ওয়ার্কআউট করব তাকে ফ্লাটার কিক বলে। এক্ষেত্রে আপনাকে ঠিক আপনার ম্যাটের উপরে সামনের দিকে ফেস করে শুয়ে পড়তে হবে, এবং আপনার দুটো হাত ঠিক আপনার হিপের নিচে আলতো করে রেখে দিতে হবে। এরপর আপনাকে আপনার কোরকে এঙ্গেজ করার জন্য, আমরা এই জায়গার উপরেই ওয়ার্কআউট করছি, তো এই জায়গাকে এঙ্গেজ করার জন্য আমরা জাস্ট এইরকম একটু করে দিলাম, এইরকম। এবং এরপর আমাদের পায়ের যে টো আছে তা বাইরের দিকে থাকবে, এবং এখান থেকে আমরা এটা এরকম 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 করব। ফ্লাটার কিক তোমরা যখন অভ্যাস করবে, অবশ্যই এটা তখন তোমরা পাকে উপরে আর নিচে করবে, তখন এটা খুব স্লোলি করার চেষ্টা করবে, এবং তোমাদের যে শ্বাস প্রশ্বাস থাকবে ওটা খুব নর্মালি থাকবে। তোমরা নিঃশ্বাস নেবে এবং নিঃশ্বাস ছাড়বে, একদম ইজিলি করার চেষ্টা করবে এটাকে। আমরা পেটের ওয়ার্কআউটের জন্য নেক্সট যে ওয়ার্কআউট করব তাকে বলা হয় হাই নি ক্রাঞ্চেস। এক্ষেত্রে আপনাকে ঠিক আপনার ম্যাটের উপরে সামনের দিকে ফেস করে আপনি শুয়ে পড়লেন, এইরকম পা এইরকম জাস্ট উপর দিকে এরকম করে রাখতে হবে, এইরকম। এরপর আপনাকে ঠিক আপনার এইরকম মানে ঘাড়ে জোরে ধরা চলবে না, হালকা করে, না হলে ঘাড়ে ইনজুরি হবার সম্ভাবনা থাকবে। জাস্ট এইরকম করে করতে হবে, এবং একদম পুরোটা আসার কোনো দরকার নেই। জাস্ট এইরকম করে হালকা এঙ্গেজ করবেন, এইরকম জাস্ট এখান থেকে এই। আমরা মিডল বডি বা আমাদের পেটের জন্য নেক্সট যে ওয়ার্কআউট করব তাকে সিটেড ভি আপ বলে। সিটেড ভি আপস করার জন্য আপনাকে ঠিক আপনার হাতকে আপনার এইরকম রাখলেন, এরপর আপনার পাকে আপনি সামনের দিকে এরকম খুলে দিবেন জাস্ট। এরপর আপনাকে জাস্ট পাকে যখন আপনি নিঃশ্বাস ছাড়বেন তখন আপনার এইরকম যত বডির কাছে আনা যায় আনবেন, এরপর ছাড়ার সময় যত দূর যাওয়া যায় এরকম করে ছাড়বেন। জাস্ট এইরকম করতে হবে আপনাকে। দেখুন আমি করে দেখাচ্ছি। জাস্ট আপনি এরকম থাকলেন, এরপর পা আপনি আপনার যে টো আছে তা সামনের দিকে মুখ করে থাকবে এইরকম। জাস্ট এরপর